বন্ধুরা দেখো, একটু গরম জল করে নিয়েছি সার্ফ দিয়ে। আর এখন এই যে রূপোর জিনিসগুলো নোংরা হয়েছে, ওগুলোই একটু পরিষ্কার করব। দিয়ে দিলাম, দেখো এগুলো সারা রাত ভেজানো থাকবে, তাহলেই সকালবেলা উঠে আলতো করে একটু ঘষলেই পরিষ্কার হয়ে যাবে। দেখো জলটা সঙ্গে সঙ্গে কত কালো হয়ে গেল, দেখছো? সঙ্গে সঙ্গে অনেক পরিষ্কার হয়ে গেছে। দেখো সঙ্গে সঙ্গে জলটা কিন্তু অনেকটাই কালো হয়ে গেল। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন অনেকটাই সকালবেলা, এখন বাজে 7টা ঘড়ির কাঁটা। আর মেয়েকে কুচিনে দিয়ে এই জাস্ট এলাম। আজকে একটু দেরিতে ছিল, রোজ সকাল সকাল থাকে, 6টা সাড়ে 6টার মধ্যে চলে আসি। আজকে হচ্ছে একটু দেরিতে ছিল, ওই জন্য 7টা বাজলো আস্তে আস্তে। দেখো এই দেখো ঘড়িতে 7:10, মানে 7টা বাজে। বর্মাশাই তো যা যা বালতি মাজার ছিল সেগুলো পরিষ্কার করে দিয়েছে। আজকে বাথরুমটা ঝাড়লি, ছাড়া ঝুড়া মাজা মাজি পরিষ্কার পরিষ্কার সব কমপ্লিট। কালকে উঠোন টুটনও পরিষ্কার করে দিয়েছে, উঠোন একদম ঝকঝকে দিচ্ছে। তো ওই বাথরুম ঝাড়বে, ছেড়ে নিই, তারপরে আমি আর কি একদম বাথরুমটা ধুয়ে জল তুলবো। আগে তুলবো না, বাথরুমটা ঝাড়বে। রান্নার আজকে সেরকম কোনো চাপ নেই, কারণ হচ্ছে কালকে রাত্রিরে যে ভাত ভাজা করেছি প্রচুর পরিমাণে রয়েছে, সোয়াবিনের তরকারি রয়েছে, ওই দিয়ে আজকে সকালটা চালিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। চলো, আর এত বৃষ্টি হচ্ছে, গরমের কোনো হেরফের হচ্ছে না। প্রচণ্ড গরম। তোমাদের তো বললাম যে ভাত ভাজা অনেকটাই রয়েছে, ওই দিয়ে সোয়াবিনের তরকারি দিয়ে হয়ে যাবে। তো সেগুলোই গরম ঠরম করে বরমাশাইকে খেতে দিয়ে দিয়েছি, আর আমরা দুপুরে ওটাই খাবো। আর এখন অনেকটা টাইম হয়ে গেছে, দেখো অনেক জামা কাপড় কেচেছিলাম, সেগুলো সব জল ঝরে গেছে, এখন তুলে নিচ্ছি, ঘরে মেলে দেবো। এখন বিকেল হয়ে গেছে। গুড আফটারনুন গাইজ। তো চলো, একটু পরেই আবার সন্ধ্যা হলে মেয়েকে কোচিনে নিয়ে যাব। তো তার আগে একটুখানি ওকে টিফিন দিয়ে দেবো হালকা করে। আর আমারও না সারাদিন প্রচুর কাজ করেছি, মাথাটা এখন প্রচুর যন্ত্রণা করছে। তো এখন একটুখানি চা খাবো, চা খেলে তবে মাথা যন্ত্রণা কমবে। আর আজকে বরমাসের রাস্তা অনেক রাত হবে, তাই ভাবলাম মেয়ে থাকতেই একসঙ্গে খেয়ে নিই। পরে না দেখবে একা একা চা খেতে ইচ্ছে করে না, ওই জন্য এখনই চাটা করে নেব। একটু ম্যাগি বসিয়েছি, মেয়ের 7টার সময় কোচিং আছে, ওকে একটু ম্যাগি করে দেবো। আর আমার এখন প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, আজকেও বরমাসায় রাস্তায় অনেক রাত হবে, তাই ভাবলাম একটু চা খেয়ে নিই, যদি মাথা যন্ত্রণাটা কমে। আমি আর মেয়ে একটু চা খাবো, আর ও খাবে একটু সাথে ম্যাগি, কারণ ওর আস্তে আস্তে পড়ে কোচিং থেকে রাত 11টা বাজবে। তো চলো আমরা একটু টিফিন করে নিই। কাল রাতে তো রূপোর জিনিসগুলো ওই সার্ফের জল গরম করে ওর মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ওটার মধ্যে ছিল। আর আজকে সকালে উঠেই ব্রাশ দিয়ে, একটা বাতিল ব্রাশ দিয়ে, দাঁত মাজার ব্রাশ, তো ওই ব্রাশটা দিয়ে আলতো করে ঘষে জলে ধুয়ে নিয়েছি, একদম ঝকঝকে তকতকে হয়ে গেছে। তোমাদের আমি পরে দেখাচ্ছি কীরকম হয়েছে। তার আগে চলো, চাটা হয়ে গেছে, এখন এনজয় করে চাটা খেয়ে নেওয়া যাক। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. Chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running
running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laugh so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light. Pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be. We're gonna be two hearts running wild. গুড ইভিনিং বন্ধুরা। এখন দেখো, এখন না অনেকক্ষণ সন্ধে হয়ে গেছে। সন্ধে দিয়ে মেয়েকে কোচিনে দিয়ে চলে এসেছি। আর এই যে এখন সংসারের কাজে লেগে পড়েছি। জামা কাপড়গুলো ভাঁজ টাজ করে নিচ্ছি। এগুলো ভাঁজ করে এখন জায়গা মতো রেখে দেবো। মাথা যন্ত্রণা করলে না আমার, জানো তো, আমি ওই গরম চায়ের মধ্যে একটুখানি ফু দিলে যে গরম চায়ের ভাবটা ওঠে না মাথার মধ্যে, ওটা যদি লাগাই বা চোখে যদি লাগাই না, চোখ ব্যথা, মাথা ব্যথা এগুলো না আমার সঙ্গে সঙ্গে কিন্তু কমে যায়। তো তার জন্য কোনো ওষুধ বা কোনো মলম লাগাতে হয় না। আমি কিন্তু এটাই অ্যাপ্লাই করি। তো তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম, যাতে তোমাদেরও একটু উপকারে আসে, করে দেখতে পারো। খুবই ইনস্ট্যান্ট কাজ করে। মানে গরম চায়ের গ্লাসে একটু ফু দেবে, মাথাটা নিচু করে, চোখটা নিচু করে, আর দেখবে ওই ফুটা যখনই মাথায় বা কপালে বা চোখে লাগছে তখনই সঙ্গে সঙ্গে দেখবে মাথা ব্যথাটা কমে যাবে, অনেকটা রিলিফ পাওয়া যায়। সর্দি জমে গেলেও দেখবে বের হয়ে যায়। তো বন্ধুরা চলো, দেখো কত সুন্দর পরিষ্কার হয়েছে জিনিসগুলো, একদম কিন্তু নতুনের মতো চকচকে ঝকঝকে করছে। এ কটা জিনিস পরিষ্কার করেছিলাম, রূপোর জিনিসগুলো। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। কালকে আবার দেখা হবে নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। একটু বুদ্ধি খাটিয়ে, একটু পরিশ্রম করে আমরা কিন্তু ঘরেই সমস্ত কাজ একদম পারফেক্টভাবে করে নিতে পারি। সেটাই চেষ্টা করি আমি, ঘরে যাতে সমস্ত কাজ পারফেক্টভাবে করা যায়। তো দেখো, দোকানে দিলে অনেকটাই টাকা খরচা হতো। তো বাড়িতে একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে সমস্ত জিনিস কিন্তু এভাবে করে নেওয়া সম্ভব। তার জন্য পয়সা খরচা করার কোনো দরকার নেই। তো আমি তো অন্তত করি না, ঘরেই সমস্ত কাজকর্ম করি। তো সেটাই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আশা করি তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা, জানিও কেমন লাগলো। আর দেখো বরমশাই অনেক কিছু নিয়ে এসছে এখন অফিস থেকে আসার পথে। চলো, টাটা।